আসসালামু আলাইকুম এসএসসি 2026। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাত্র 4টি অধ্যায় পড়লে উচ্চতর গণিত থেকে 4টি সৃজনশীলই কমন পড়বে এবং সেই সাথে 60টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অন্তত 4টি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে এবং এবং এমসিকিউ এর মধ্যে 25টির মধ্যে কমপক্ষে 20টি এমসিকিউ কমন পড়বে। এই 20টা অধ্যায়ের এই 4টা অধ্যায় পড়লেই যথেষ্ট হবে, 20টি প্লাস এমসিকিউ কমন পাওয়া যাবে। এবং এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্যালকুলেটরের সাহায্যে অনেকগুলো এমসিকিউ করা যায়, সেই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে 4টি চ্যাপ্টারের কথা বলবো সেই 4টি চ্যাপ্টার হচ্ছে, ফার্স্টে আমাদের আছে বীজগণিত চ্যাপ্টারটি, অর্থাৎ বীজগণিত চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল কমপক্ষে কমন পড়বে এবং এই বীজগণিত চ্যাপ্টারের থেকে অবশ্যই যেগুলো আসার মতো টপিক, যেরকম চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। সেই সাথে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ, আমরা সবাই জানি, এবং ভাগশেষ উপপাদ্য থেকে উৎপাদকের বিশ্লেষণ, সেটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ত্রিকোণমিতি থেকে আমরা যদি বলি তাহলে ত্রিকোণমিতির থেকে আমরা 8.3-এর যে সমাধানের অঙ্কগুলি আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং সাইন কসের মধ্যে যে সম্পর্কগুলি প্রমাণ করা আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং স্থানাঙ্ক জ্যামিতির কথা যদি আমরা বলি, সেখানে স্থানাঙ্ক জ্যামিতির কথা বললে সেখান থেকে আমরা যেগুলো টপিক পড়ব সেটা হচ্ছে যে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি, সেগুলি আমরা বেশি করে করব। এবং সম্ভাবনার অঙ্ক থেকে আমরা অবশ্যই যে একটি থলিতে 4টি সাদা বল 5টি কালো বল, এই টাইপের যে অঙ্কগুলি আছে সেগুলো থেকে আমরা করার চেষ্টা করব। তাহলে পরেই ইনশাআল্লাহ 4টি সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন অন্তত কমন পড়বে এবং 4টি সৃজনশীল এবং 20টি এমসিকিউ অন্তত কমন পাওয়া যাবে।